আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি এই সপ্তাহের যে চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো ১ম এ যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ হচ্ছে ৪ ডিসেম্বর। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে ২৫ জানুয়ারি ২০২৬। তো এটিতে কিন্তু এসএসসি পাশেই আবেদন করা যায়। তো আপনাদের যাদের যোগ্যতা রয়েছে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারেন। তো আবেদনের নিয়মাবলী এবং যোগ্যতা কী, কী সেটি কিন্তু আপনারা বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নিতে পারেন। এরপর এরপর আরেকটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু সরাসরি কমিশনড অফিসার পদে লোকবল নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন শাখা রয়েছে। ইলেকট্রিক্যাল শাখা, তারপরে হচ্ছে শিক্ষা শাখা পুরুষ ও মহিলা, আবার শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা। তো উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এটির আবেদনের সময়সীমা ১৭ ডিসেম্বর ২০২৫ হতে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তো আপনারা কিন্তু যোগ্যতা অনুযায়ী এটিতে আবেদন করতে পারেন। এরপর আরেকটি বিজ্ঞপ্তি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এটিতে কিন্তু ১৮৮ জন লোকবল নিয়োগ করা হবে। তো এখানে বিভিন্ন পদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, তারপরে ক্যাশিয়ার, ওয়্যারলেস অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইচএসসি পাশেই কিন্তু আবেদন করা যায়। তারপর হচ্ছে সার্ভেয়ার, গাড়ি চালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী। তো আপনারা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখে তারপরে কিন্তু আবেদন করতে পারেন। এরপর হচ্ছে আরেকটি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে সরকারি আবাসন পরিদপ্তর। এখানে ৮১ জন লোকবল নিয়োগ করা হবে। এখানেও কিন্তু ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে সহকারী হিসাবরক্ষক, এছাড়াও আরও অনেক পদ রয়েছে। তো এগুলোতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপর আরেকটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। এখানে ১৪৪ জন আ লোকবল নিয়োগ করা হবে। তো এটিতেও আপনারা আবেদন করতে পারেন। এখানে অসংখ্য পদ রয়েছে কিন্তু আপনারা যোগ্যতা অনুযায়ী এগুলোতে আবেদন করতে পারেন। তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, এটিতে পদ সংখ্যা হচ্ছে ৬২ জন। এটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী। এখানে সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে ডাটা এন্ট্রি অপারেটর, ওয়ার্ড মাস্টার, টেলিফোন অপারেটর, অফিস সহায়ক ইত্যাদি পদ রয়েছে। তো এখানে কিন্তু এসএসসি পাস করেই কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখানে পদ সংখ্যা হচ্ছে ৭ জন। তো এগুলো আপনারা দেখে কিন্তু যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এরপরে আরেকটি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা মূলত নার্স তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা হচ্ছে ৪৫ জন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। এখানে জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন গাইনি অর্থাৎ যারা এমবিবিএস পাস তারা কিন্তু এটিতে আবেদন করতে পারেন। আর হচ্ছে মেডিকেল অফিসার, এটিও কিন্তু এমবিবিএস। তারপরে হচ্ছে সহকারী প্রোগ্রামার, এটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এরপর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, এটি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। অর্থাৎ যারা নার্সিংয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু এটিতে আবেদন করতে পারেন। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রয়েছে ১৩ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও কিন্তু আরও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা এগুলো ভালোভাবে দেখে তারপরে কিন্তু আবেদন করতে পারেন। এরপরে আমি যদি শেষ পৃষ্ঠায় চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। সহযোগী অধ্যাপক, তারপরে সহকারী অধ্যাপক, প্রভাষক ইত্যাদি পদে আপনারা এগুলো দেখে কিন্তু আবেদন করতে পারেন। এরপরে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সহকারী প্রকৌশলী, তারপরে উপসহকারী প্রকৌশলী। এগুলো মূলত ইঞ্জিনিয়ারদের জন্য। আরও কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা চাইলে এগুলো ভালোভাবে দেখে তারপরে কিন্তু আবেদন করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে।
তো এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটি কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট পড়ে সেই অনুযায়ী কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।